तीन लोकेर অধীশ্বর সর্বশক্তিমান যজ্ঞেশ্বর ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রের উপর দাগ লাগানো সব থেকে বড় পাপ, যার দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। নমস্কার বন্ধুরা, রিক মন্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। রাখে সহস্র নারিয়া নরকা শূন্য कैद, किया मुक्त श्रीकृष्ण ने तोड़ा बंद अवैध। नरकासुर বা ভৌমাসুর নামক রাক্ষস 16,100 কন্যাকে বন্দি করে তার রাজধানী প্রাগ জ্যোতিষপুরে আটকে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের রাজধানী প্রাগ জ্যোতিষপুরে পৌঁছে নরকাসুরকে বধ করে ওই 16,100 কন্যাকে উদ্ধার করে তাদের মুক্ত করেন। अपनाकार श्रीकृष्ण ने किया उन्हें सम्मान, जहाँ पूज्य हो नारिया बसे वही भगवान। ভগবান শ্রীকৃষ্ণ যখন নরকাসুরের কাছ থেকে 16,100 কন্যাকে উদ্ধার করে মুক্ত করে দিলেন, কিন্তু ওই কন্যারা তাদের নিজ গৃহ এবং আপনজনদের কাছে যেতে অস্বীকার করলো। কারণ ওই কন্যারা জানতো যে তারা অসুরের কাছে বন্দী ছিল, তাই তাদের আপনজন এবং সমাজ তাদের মেনে নিতে অস্বীকার করবে। তাই ওই 16,100 কন্যা ভগবান শ্রীকৃষ্ণের চরণে জীবন ভিক্ষা করতে লাগলেন। ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ সমাজের এই খারাপ চিন্তাধারার জন্য এবং ওই অসহায় কন্যাদের জীবন বাঁচানোর জন্য বলেন যে যদিও তার এই কাজের জন্য ভবিষ্যতে সমাজ এবং মানুষ তাকে অপবাদ দেবে, কিন্তু তবুও তিনি এই অসহায় কন্যাদের জীবন বাঁচাবেন। তাই তিনি 16,100 কন্যাকে বিবাহ করেন এবং তাদের দ্বারকায় নিয়ে যান। আজও সমাজে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রের উপর অপবাদ দেয় যে ভগবান নাকি 16,100 কন্যাকে বিবাহ করে ভোগ করেছেন, এবং অনেক মানুষ বলেন যে যদি ভগবান এত বিবাহ এত সম্পর্ক স্থাপন করতে পারে তাহলে আমরা মানুষ কেন পারবো না। মানুষ এবং সমাজ ভুলে যায় যে তিন লোক স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর সর্বশক্তিমান যজ্ঞেশ্বর, যিনি সমস্ত যজ্ঞগণের ঈশ্বর, আপ্তকাম, যিনি নিজেই তৃপ্ত, এবং ঋষিকেশ কাম ক্রোধ লোভ, যার সমস্ত ইন্দ্রিয় যার বশীভূত, সেই ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রের উপর দাগ লাগানো সব থেকে বড় পাপ, যা দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তার সারা জীবন ধর্ম রক্ষা করেছেন এবং অধর্ম এবং অশুদ্ধের বিনাশ করেছেন। তিনি মানুষ এবং সমাজকে ভালো শিক্ষা দিয়েছেন এবং অসহায়ের রক্ষা করেছেন। এখানেও তিনি মানুষকে এবং সমাজকে শিক্ষা দিয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ এবং সমাজের প্রধান এবং সর্বোত্তম কর্তব্য হচ্ছে অসহায়ের জীবন বাঁচানো।